হ্যালো এভরিওয়ান, টেক এ ব্রেকের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। অ্যান্ড আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্মার্ট ওয়াচ। অ্যান্ড স্মার্ট ওয়াচ আমাদের রেগুলার লাইফের এখন একটি পার্ট হয়ে গিয়েছে, তাই আজকে আমি আপনাদের জন্য প্রিমিয়াম একটি স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি এবং সেটি হলো AMAZFIT-এর GTR4। তো চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক। প্যাকেটের ভিতরেই পাচ্ছেন আরেকটা বক্স, অ্যান্ড এটার মধ্যে উপরেই থাকবে AMAZFIT-এর লোগোটা খুবই চমৎকার। দেখা যাচ্ছে প্রথমে ওয়াচটা, আমরা একটু পরে আসি ওয়াচের দিকে, আগে দেখি আর কি কি আছে এটার ভেতর। সো পেয়ে গেলাম ম্যানুয়াল, পেয়ে গেলাম চার্জার। তো চলুন দেখানো যাক। তো এই হলো সেই ওয়াচটা, খুবই জোস। অ্যান্ড এটার পাশে একটি ক্রাউন দেওয়া আছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন সব কিছু, অ্যান্ড একটি বাটনও দেওয়া আছে, মেবি এটা অন অফ বাটন, এটা দিয়ে আপনি ওয়াচটাকে অন অ্যান্ড অফ করতে পারবেন। অ্যান্ড ওভারঅল ওয়াচটার কালার থেকে শুরু করে এভরিথিং খুবই নাইস, খুবই ভালো লেগেছে আমার। তো গাইস চলুন এটা বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। আগের বছর GTR3 যেমন এসেছিল একটু ক্লাসিক লুকে, দেখলেই মনে হতো একটি ক্লাসিক ওয়াচ, কিন্তু ওটাকে চেঞ্জ করে এখন এটাকেও একটু স্মার্ট ওয়াচের মতো একটি লুক দেওয়া হয়েছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই সাইডে একটা বেজেল আসছে ব্ল্যাক কালারের, যেটা গ্লাসের উপর দিয়ে বসে, সো গ্লাসের সাথে এটা টাচ করতেছে না। সো যারা কভার ইউজ করেন তাদের জন্য অনেক সুবিধা হবে। এই ওয়াচটার সাথে কিন্তু একটি ক্রাউন বাটন অ্যান্ড একটি ওয়ার্কআউট বাটন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড AMAZFIT GTR4 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 1.43 ইঞ্চের লার্জ অ্যামোলেড ডিসপ্লে উইথ অলওয়েজ অন ডিসপ্লে। সাথে থাকবে 466x466 রেজুলেশন। বডির মধ্যে পাচ্ছেন অ্যালুমিনিয়াম অ্যালয়ের বডি, যেটা সিলভার অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে থাকবে। অ্যান্ড স্ট্র্যাপের মধ্যে পেয়ে যাচ্ছেন লেদার, সিলিকন অথবা নাইলন স্ট্র্যাপ। সো এই লার্জ 46mm এর ওয়াচটি মাত্র 34 গ্রাম ওজনে, এবং AMAZFIT দাবি করে যে এই ওয়াচটি 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স। সো গোসলের সময়, সুইমিংয়ের সময় অথবা হাত ধোয়ার সময় যখন পানি লেগে যাবে তখন টেনশন নাই, কারণ এটা ড্যামেজ হয়ে যাবে না। AMAZFIT এটাতে 200টারও বেশি ওয়াচ ফেসেস দিয়েছে অলরেডি আপনাদের জন্য, অ্যান্ড এটার মধ্যে 30টার মতো থাকবে অ্যানিমেটেড। অ্যান্ড এর সাথে আপনি আরও পাচ্ছেন 150টিরও বেশি স্পোর্টস মোড। এছাড়াও এটার মধ্যে থাকবে অটোমেটিক রেকগনাইজেশন, স্পোর্টস অ্যানালিসিস, ওয়ার্কআউট গাইডেন্স অ্যান্ড ডুয়েল ব্যান্ড GPS। AMAZFIT একটা নতুন জিনিস এই ওয়াচটার মধ্যে অ্যাড করেছেন, সেটা হলো 4PD বায়ো ট্র্যাকার 4.0 অপটিক্যাল সেন্সর, যেটার মাধ্যমে আপনার স্ট্রেস লেভেল মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, হার্ট রেট মনিটরিং, এগুলি সব হবে আরও বেশি অ্যাকুরেট। অ্যান্ড এর সাথে স্পিকার, মাইক্রোফোন, মিউজিক প্লেব্যাক, আরও অনেক কিছু আছে। AMAZFIT-এর এই ওয়াচটা জেপ অ্যাপ দ্বারা রান, অ্যান্ড এটার মধ্যে জেপ OS 2.0 দেয়া আছে। ওকে, অ্যান্ড কিছু কিছু রিজনে আপনারা কিন্তু এই AMAZFIT ওয়াচের মধ্যে অ্যালেক্সাও চালাতে পারবেন, বাট মেবি বাংলাদেশে চলবে না, বাট কিছু কিছু রিজনে চলবে এটা। সো এই ওয়াচটির মধ্যে AMAZFIT-এর অ্যাপ দিয়ে পুরো লোডেড করা আছে। সো অনেক অ্যাপ পাবেন, অনেক ওয়ার্কআউটের অ্যাপ পাবেন, অ্যান্ড এছাড়াও কিছু মিনি অ্যাপস আর মিনি গেমস আছে যেগুলিও আপনারা এখানের মধ্যে ডাউনলোড করতে পারবেন, লাইক GoPro অ্যান্ড মিনি কিছু গেমস। GTR4 এর ডিসপ্লে কিন্তু কোয়াইট ব্রাইট, সো আপনি যখন রোদে থাকবেন বাইরে তখন কিন্তু আপনার কষ্ট হবে না ডিসপ্লেটার দিকে তাকাতে। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটার অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা। এই অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা থাকার কারণে কিন্তু আপনার বারবার যেভাবে ওয়াচটা আপনার দিকে ঘুরিয়ে টাইম অ্যান্ড ডেট দেখতে হবে না, আপনি কিন্তু সাইড থেকে এভাবে করে দেখতে পারবেন, উইচ ইজ রিয়েলি গ্রেট। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। 475 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে এতে, যেটা থেকে আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 12 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন একবার চার্জে। এই ভিডিওটা স্পন্সর করেছে অ্যাপল এম্পায়ার বিডি, যাদের বসুন্ধরা সিটিতে লেভেল 5 ব্লক ডি শপ নাম্বার 58-এ তাদের শপটা রয়েছে। সো আপনাদের যদি কোনো প্রিমিয়াম ডিভাইস বা অ্যাক্সেসরিজ দরকার পড়ে, জলদি করে চলে যাবেন অ্যাপল এম্পায়ার বিডিতে। আমার রিভিউটা যদি ভালো লেগে থাকে অ্যান্ড এই টাইপের রিভিউ যদি আপনারা আরও দেখতে চান, চলে যান আমাদের ফেসবুক পেজে, অ্যান্ড ওখানে একটি ফলো দিয়ে দিন, অ্যান্ড চলে যান আমাদের ইউটিউব চ্যানেলে, অ্যান্ড ওখানে একটা সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য তাহলে এতটুকুই, ইনশাল্লাহ আবার দেখা হবে। বাই বাই।